যে আমরা মসজিদে প্রবেশ করার পূর্বে যে দোয়াটি পাঠ করি সেই দোয়াটি কি? প্রথমে যখন পাঠ করে তখন বিসমিল্লাহ ঢুকতে হয় আপনার মসজিদের মধ্যে। মসজিদে প্রবেশ করেন বিসমিল্লাহ বলে। কিন্তু আমি এই পূর্বে কথা বলার পূর্বে আপনাকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালাম দিলাম, আসলে সালামটা কেন দিই বা এর মানেটা কি? এর মানে হলো মুসলমানের পরিচয়। সালাম দেওয়ার মানে হলো এই পরিচয়টা। মুসলিম হিসাবে আমাদের করণীয় নামাজ পড়া। তো আপনি কি নামাজ পড়েন? শুক্রবার করে জুমাটা পড়ি। আচ্ছা, আমরা যে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর মানেটা কি? মানেটা আপনার আমরা সালাম দিতে গেলে আলহামদুলিল্লাহ বলি। সালাম দিতে গেলে আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ, আলহামদুলিল্লাহটা বলেন কেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি গত কয়েক দিন থেকে অসুস্থতার কারণে পেজে ভিডিও আপলোড করতে পারি নাই। সকলের কাছে দোয়া চাই যেন আমার শারীরিক সুস্থতা, শরীরটা আমার সুন্দর হয়ে যায়। যাই হোক, আমরা পুনরায় আবার আমাদের কাজ এইভাবে ভালো কাজ করা যায়, এই প্রোগ্রামটি আবারও শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, যিনি দয়াময়, আমাদেরকে আবার সুযোগ করে দিয়েছেন। যাই হোক, আমরা এখন অবস্থান করছি চাঁদপুর পল্টন ব্রিজের ওপরে। আমরা আজকে এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি আমরা আজকে পরিচালনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মতিউর রহমান। বদিউর রহমান। মতিউর। মতিউর। আপনার বাড়ি কোথায়? রতনপুর। রতনপুর, মাশাআল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এখন কোথা থেকে আসছেন? এই চাঁদপুর থেকে গেলাম। গাড়িতে লোড করেছিলেন? হ্যাঁ, মাল মুদিখানার মাল। আচ্ছা দাদা, আপনাকে আমি একটু প্রশ্ন করি ছোট্ট। যেহেতু আমরা মুসলিম হিসাবে আমাদের করণীয় নামাজ পড়া। তো আপনি কি নামাজ পড়েন? শুক্রবার করে জুমাটা পড়ি। জুমার নামাজটা পড়েন? হ্যাঁ, জুমার নামাজটা পড়ি। বাকি নামাজ তো পড়তে হবে। হ্যাঁ, বাকিটা পড়তে হবে। আচ্ছা, আপনি প্রথম কালেমাটা বলেন তো। প্রথম কালেমাটা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার দাদা খুব সুন্দরভাবে তিনি প্রথম কালেমাটি বলেছেন। আমি তার জন্য দোয়া করি, তার কাজ, তার কর্ম, তার শারীরিক সুস্থতা যেন তাকে ভালো রাখেন। আমরা এখন চাঁদপুর পল্টন ব্রিজের ওপরে রয়েছি, সকলে আপনারা দেখছেন। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? নাম মহিরুদ্দিন। জি, নাম মহিরুদ্দিন। মহিরুদ্দিন। তো চাচা, আপনি কোথা থেকে এসেছেন? এই আমার বাড়ি থানা শামসারগঞ্জ। শামসারগঞ্জ থেকে। এখন পল্টন ব্রিজে, আমরা পল্টন ব্রিজে অবস্থান করছি। আপনার এটা কিসের ব্যবসা? ছাতুর ব্যবসা। ছাতুর ব্যবসা, মাশাআল্লাহ। ছাতু খেতেও দুর্দান্ত, আমি নিজেও খেয়েছি। অবশ্যই চাচাকে দেখতে পেলে ছাতু আপনারা তার কাছ থেকে কিনবেন। যেহেতু পার্শ্ববর্তী এলাকা শামসারগঞ্জ, আমিও শামসারগঞ্জের মানুষ। অবশ্যই চাচার জন্য দোয়া থাকলো। চাচা, আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি উত্তর দেবেন তো? উত্তর দেব ইনশাআল্লাহ। আপনি সর্বপ্রথম নামাজ পড়েন কিনা? নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? নামাজ পড়ি, হ্যাঁ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনি যে নামাজ পড়েন, আমরা নামাজ শুরুতেই নিয়ত বাঁধা দোয়া পড়ি, সেই দোয়াটি কি? আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাগতা। বলো না, হয়নি? বাইনাল মাশরিকি হ্যাঁ, ওয়াল মাগরিবি। হ্যাঁ, পুরো দোয়াটা বলুন। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাগতা। বাইনাল মাশরিকি বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া। মিনাল খাতাইয়া, হ্যাঁ। জি। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজু মিনাদ দানাসি আল্লাহুম্মা গসিল খাতাইয়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। এটা হচ্ছে নামাজের পূর্বে নিয়ত বাঁধার সময় আমাদেরকে দোয়াটি পড়তে হয়। আসলে এই দোয়াটি না পড়লে আমাদের নামাজটা শুদ্ধ হয় না। শুদ্ধ হয় না, ঠিক না? আচ্ছা, নামাজ শুদ্ধ করার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সে সর্বপ্রথম যে সূরাটি নাজিল করেছেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? ফাতা ছাড়া হবে না। হবে না। না, যদি ফাতিহা ছাড়া যদি আমরা নামাজ পড়ি, আমার তো জানা নেই ওটা। ফাতা ছাড়া হবে, ফাতা পড়া লাগবে। সূরা ফাতিহা লাগবে, নিশ্চয় সূরা ফাতিহা লাগবে। লাগবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ কিন্তু হবে না। আমাদের পূর্ণাঙ্গ হবে না। না। তাই আমাদের সূরা ফাতিহা পড়তে হবে। পড়তে হবে। তো আপনাকে আমি এই পূর্বে কথা বলার পূর্বে আপনাকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালাম দিলাম, আসলে সালামটা কেন দিই বা এর মানেটা কি? এর মানে হলো মুসলমানের পরিচয়। সালাম দেওয়ার মানে হলো এই পরিচয়টা। সালাম দেওয়ার মানে হলো মুসলমানের পরিচয়। পরিচয়। আচ্ছা, পরিচয়টা ঠিক, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইলাম যে আসলে এর মানেটা কি, তর্জমাটা কি? তর্জমাটা আপনি সালাম দিলে সালাম উত্তর দিতে হয়। সালামে উত্তর দেওয়া দিতে হয়। সুন্নত না, এবং সালামের না। উত্তর দেওয়া ওয়াজিব, ওয়াজিব, হ্যাঁ। মানে দিতে হবে। দিতে হয়, হ্যাঁ। কেউ যদি সালামের উত্তর না দেয় সে গুনাহগার হবে। গুনাহ হবে, হ্যাঁ। সে দুশমন হোক বা হুম। ভালোবাসার হোক, হুম। যে হোক না কেন। হুম। তো এই যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে আমি দোয়া দিলাম যে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি হুম। আল্লাহর রহমত বর্ষিত হোক। বর্ষিত হোক। হুম। আবার আপনি যে উত্তর দিলেন হুম। ওয়াজিব কাজ, হুম। যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি তো আমাকে উত্তর দিলে হুম। দোয়া দিচ্ছেন হুম। যে আপনার প্রতিও আল্লাহর হুম। রহমত বর্ষণ হোক। বর্ষণ হোক, হ্যাঁ। তাহলে এটা আপনার জানা ছিল কি? হুম। জানা ছিল, হ্যাঁ। জানা ছিল, হয়তো স্মরণে ছিল না। হুম। শোনা ছিল, হ্যাঁ। যাই হোক, চাচার সাথে কথা বলে আমি নিজেকে ধন্য মনে করছি। অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় এই যে ভালো কাজ, এইভাবে কাজ করাও যে প্রোগ্রামটি যেতে আপনি সময় দিয়েছেন, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দু চারটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বাড়ি কোথায় চাচা? কাঁকুরিয়া মোড়, কাঁকড়িয়া মোড়। এখন কোথা থেকে আসছেন? চাঁদপুর ব্রিজ থেকে। চাঁদপুর, মানে আপনি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, প্যাসেঞ্জার এসেছিলাম। আচ্ছা, আপনি এই যে কাজটা স্টার্ট করলেন কতক্ষণে শুরু করেছেন? কতদিন আপনার 11টাতে আপনি এসে O2 হসপিটালে, O2 হসপিটাল থেকে আবার প্যাসেঞ্জারে চাঁদপুর ব্রিজ। আচ্ছা, O2 হসপিটাল থেকে চাঁদপুর ব্রিজ থেকে গিয়ে আবার এখন কোথায় এখন বাড়ি আপনার যাওয়া হবে। আচ্ছা, নামাজ পড়েছেন? না, নামাজ পড়িনি স্যার। নামাজ পড়েন তো? হ্যাঁ, নামাজ পড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা নামাজ পড়েন, কর্মরত অবস্থায় আছেন, বয়স হয়েছে, আলহামদুলিল্লাহ। চাচার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার শারীরিক সুস্থতা দান করেন, আমিন। আমিন। তো চাচার কাছে আমি দুটি প্রশ্ন করব, চাচা উত্তর দিবেন তো? বলেন। চাচা, আমরা জানাজার নামাজ পড়তে যাই, হ্যাঁ। জানাজার নামাজে যে দোয়াটি আছে সে দোয়াটি বলেন তো। আর স্যার আমার ভুল হয়ে যায় আপনার। আচ্ছা, দরুদ শরীফ পড়তে হয়, দরুদ শরীফটা বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, যে দোয়াটি আমরা পাঠ করি জানাজা সালাতে, সেই দোয়াটা বলেন। না, আচ্ছা চাচা, আমরা যে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর মানেটা কি? মানেটা আপনার আমরা সালাম দিতে গেলে আলহামদুলিল্লাহ বলি। সালাম দিতে গেলে আলহামদুলিল্লাহ বলি, বলেন। হ্যাঁ। আলহামদুলিল্লাহটা বলেন কেন? আমরা সালাম দিই একে অপরকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি চাচা, উচ্চারণ বলি আপনার যাই। প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হোক, হ্যাঁ। এই যে আমরা দোয়া দিই। হ্যাঁ, হ্যাঁ। আপনিও বলেন যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে দোয়া দিলেন যে আপনার প্রতিও আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। এই যে আমরা এটা বলি, আসলে আমাদেরকে এগুলো শিখতে হবে, কি বলেন চাচা? শিক্ষা তো করতে হবে। জি, শিক্ষা করতে হবে। চাচা, আর দুটি প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবো, যে আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার পূর্বে যে আমরা মসজিদে প্রবেশ করার পূর্বে যে দোয়াটি পাঠ করি সে দোয়াটি কি? প্রথমে যখন পাঠ করে তখন বিসমিল্লাহ ঢুকতে হয় আপনার মসজিদের মধ্যে। মসজিদে প্রবেশ করেন বিসমিল্লাহ বলে, হুম। কিন্তু আসলে মসজিদে প্রবেশের দোয়া তো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা ফতাহলি মাক্তালি আবওয়াবা আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়াটি, সে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। এগুলো জানা ছিল আপনার? না, জানা ছিল না। জানা ছিল না। আচ্ছা, আপনি এখন জানতে পারলেন, এখন জানতে পারলাম। কেমন লাগে আপনার?
ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তো আমরা যে এই কাজটা করছি আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন তো? হ্যাঁ, দোয়া করবো আপনার। আমিও আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, ছেলেমেয়ের জন্য, যেন আপনার ছেলেমেয়েরা সুশিক্ষিত হয়, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষায় এবং নামাজি ফরেজগারি আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে তাদের জীবনটা যেন সুখী থাক। অতিবাহিত হয়। হ্যাঁ, তো ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মূল্যবান সময়কে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।